রুমমেট থাপ্পড় মারার পর মেয়েটার বাবা মা সেদিন রাতেই তাকে বাসা বদলাতে বলে, আর এই সুযোগে সে তার বয়ফ্রেন্ডের সাথে একা সময় কাটাতে পারে। কিন্তু হঠাৎ একদিন তার কাজিন চেকিং করতে চলে আসে, তখন দুজনেই ভয় পেয়ে যায়। ধরা পড়া এড়াতে মেয়েটা দ্রুত টেবিল গুছায়, তারপর বয়ফ্রেন্ডকে বেডরুমে লুকিয়ে রাখে। দরজা খুলতে গিয়ে দেখে টেবিলে 2 সেট প্লেট। সে দ্রুত একটা সরিয়ে ফেলে, তারপর জুতাগুলো ঠিক করে দরজা খুলে দেয়। কিন্তু কাজিন সন্দেহ করে বাসায় কোনো ছেলে আছে। মেয়েটা বলে জুতাটা এক সিনিয়র ভাই রেখে গেছে। তবুও কাজিন বাসার ভিতরে খুঁজতে শুরু করে, সব জায়গায় খোঁজে, শুধু বেডরুম বাকি থাকে। সে বেডরুমে ঢুকতে চাইলে মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে বাধা দেয়। এতে কাজিন আরও সন্দেহ করে। তখন সে হঠাৎ মেয়েটার বয়ফ্রেন্ডের নাম ধরে ডাকে। মেয়েটা একটু অসাবধান হতেই সে রুমে ঢুকে পড়ে। সে পুরো রুম, ওয়ার্ড্রব সব খোঁজে, কিন্তু কাউকে পায় না। শেষে হতাশ হয়ে চলে যায়। সে বের হওয়ার পর ব্যালকনিতে লুকিয়ে থাকা বয়ফ্রেন্ড বের হয়ে আসে। এভাবে সে ধরা পড়া থেকে বেঁচে যায়। ছেলেটা বলে সে আর মেয়েটাকে সমস্যায় ফেলতে চায় না, তাই সে চলে যাবে। ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পর মেয়েটার মা বাসায় আসে, দরজা খুলতে বলে। মা বাসা খুঁজেও কাউকে পায় না, কিন্তু হঠাৎ একটা ছেলের জ্যাকেট দেখে সন্দেহ করে। তখন কাজিন বলে জ্যাকেটটা তার। এতে মা আর কিছু বুঝতে পারে না। তারপর মা মেয়েটাকে বলে ওই ছেলের সাথে আর যোগাযোগ না রাখতে, কারণ আগে একবার সে ছেলেটাকে বাসায় এনেছিল, তখন মা দেখে ফেলেছিল। কিন্তু মেয়েটা মায়ের কথা শোনে না। এরপর থেকে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে।